নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জোড়াসাঁকো প্যাঁচার দল প্রযোজিত নাটক নষ্টনটি সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল মধুসূদন মঞ্চে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। আমার সময় সুযোগ হলেও যাবার আগে দরবার ভাবি নাটকের মালিকরা খাতির যত্ন করে ঠিকই, কিন্তু বুঝতে পারি চোখে চোখে রাখছে পাশে ওই নটটিদের মধ্যে গিয়ে না পড়ি। আজকে মধুসূদন মঞ্চে সন্ধ্যে 6:30টায় জোড়াসাঁকো প্যাঁচার দলের নষ্টনটি অভিনীত হলো। আজকে ছিল পূর্ণ প্রেক্ষাগৃহ, প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহ। এটা যেহেতু আজকে রবিবার ছুটির দিন, এটা জোড়াসাঁকো প্যাঁচার দলের জন্য খুবই সৌভাগ্যের কথা যে আজকে প্রায় হল ভর্তি দর্শকের সামনে এরা তাদের প্রযোজনা মঞ্চস্থ করতে পেরেছেন। আমি এই প্রযোজনার সঙ্গে আবহ ভাবনা নির্মাণের পরিপ্রেক্ষিতে আমি এই প্রযোজনাটির সঙ্গে যুক্ত হয়ে আছি। আমি কৌশিক। চেষ্টা করেছি সকলকে বিনোদিনীর জীবনচরিত এবং তার অ্যাসোসিয়েটেড গিরিশ ঘোষের সময়কালীন যে ফ্লেভারটা সেইটাকে রাখার আমরা চেষ্টা করেছি। আমাকে ভীষণভাবে সাহায্য করেছে মনশ্রী চৌধুরী, এই নাটকের সঙ্গীত ভাবনা যার। সমস্ত গানগুলো মনশ্রী তার নিজস্ব গবেষণা থেকে নিয়ে এসছে। একদম গিরিশ ঘোষের নাট্য প্রযোজনাগুলির সেই সময়ে তৎকালীন যে অরিজিনাল সুর যা ছিল সেইগুলোকেই মনশ্রী খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে এবং সমস্ত দলের সব ছেলেমেয়েরা তারা নিজেরা এই গানগুলি, নাটকের গানগুলি তারা নিজেরা গেয়েছে, অভিনয় করেছে। এইটা খুব আনন্দের কথা এবং এটা দর্শকদের কাছে খুব প্রশংসিত হচ্ছে। আমরা আশা করছি আগামীতে আরও অনেকগুলি প্রশংসাধন্য এরকম দর্শকদের কাছে আমরা এই প্রযোজনা নষ্টনটি নিয়ে পৌঁছতে পারব। ধন্যবাদ। নাটক দেখলে সেকেন্ড কনসার্ট কিন্তু হয়ে গেছে। তবে গিরিশ বাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা গিরিশ বাবু, আপনি তো আমার বন্ধু ছিলেন, আমার সাথে এমন শত্রুতা কেন করছেন? শত্রুতা? হ্যাঁ, শত্রুতাই তো। যদি শত্রুতা না হয় তাহলে আর কি? জোড়াসাঁকো প্যাঁচার দলের নষ্টনটি নাটকটা মূল নাটককার হচ্ছে বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বৈদ্যনাথ মুখোপাধ্যায় নাটক অবলম্বনে আমরা এই নাটকটা তৈরি করেছি। নষ্টনটি নাটকটা এটা বিনোদিনীর জীবনের আধারে তৈরি নাটক। বিনোদিনীকে নতুনভাবে জানার, নতুনভাবে চেনার জন্যে এই নাটকটা তৈরি করা। এবং এতে বিনোদিনীর শুধু জীবন আসেনি, বিনোদিনীর কর্মকাণ্ড, তো নাট্য ভাবনা, নাট্য চিন্তা, নাট্য প্রযোজনা যেসব মঞ্চায়ন তিনি করেছেন সেগুলো আমরা এই নাটকে সংযোজিত করতে পেরেছি। এবং তাতে দেখতে পাচ্ছি যে দর্শকদের মধ্যে একটা প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে এই নাটকটার সম্বন্ধে। কেননা অনেকেই বলছি নাটকটা একটা নতুন দিক নির্দেশ করে দিয়েছে, যেটার মধ্যে বিনোদিনীর জীবনটাকে যেমন ব্যক্তিগতভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার জীবনের কর্মকাণ্ড বা নাট্য চিন্তাগুলো সমস্তই সেখানে সংযোজিত হয়েছে বলেই দর্শককুলের অভিমত। এইবারে আমরা এই প্রেক্ষাগৃহ আমি পূর্ণ করতে পেরেছি।
প্রায় সব আসনই পূর্ণ হয়ে গেছে, ওই সাইডের কিছু সিট বাকি, এছাড়া সমস্ত আসনই পূর্ণ, যেটা হয়তো এই নাট্য প্রযোজনার ক্ষেত্রে আমাদের আরও বেশি নতুন নাটক করার প্রেরণা দেবে বা উদ্বুদ্ধ করবে। এই সেই লোক, শেষ হয়ে গেছে, লোকজন সব বেরিয়ে গেছে। দারোয়ান অধিকার দরজা বন্ধ করতে যাচ্ছে, দেখে উনি বসে আছেন এই রয়্যাল বক্সের কাস্টমার, হেজি পেজি লোক নয়। হ্যাঁ বুঝলাম, তুমি একটু থামো। আপনাকে তো ঠিক ছিলাম আগে কোথাও দেখেছি বলেও তো মনে পড়ে না। अरे আপনি আমাকে দেখবেন कैसे? कि तो আপনি हर रोज नाटक देखते আসছে, नाटक দেখছে, तालियां बजाচ্ছে और वापस চলে যাচ্ছে, বাস খেল খতম, পয়সা হাজার। কাকু যখন ডিরেকশন দেওয়ার জন্য প্ল্যান করেছিল তখন আমাকে বলেছিল, যেহেতু আমি বরাবর কাজ করিয়ে দে, তো আমাকে বলেছিল যে আমাদের সেটটা একটু করে দিতে। তো সেই থেকে ডিরেক্টরের সাথে আলোচনা হলো, নাটকে গল্প শোনা হলো, এবং বিনোদিনীর যে একটা আলাদা একটা পার্ট এখানে আমাদের দেখানো হবে, সে থেকে একটা ভাবনা। তখন শ্রীনাথ কাকু আমাকে বললো যে এমন একটা ভাবনা ভাবো যেখানে আমাদের সেটটাকে খুব ভরাট লাগে এবং আমরা যাতে এটাকে বয়ে নিয়ে যেতে পারি, সেখান থেকে এই ভাবনাটা যাতে আমরা অনেক কিছু তুলে ধরতে পারি লেখার। তখন ওই লেখার ভাবনাটাও এলো, লেখার ভাবনা। এবং তখন বললো যে আমরা স্টার দেখাবো কী করে, তখন ওই স্টার ব্যাপারটা আনা হয়েছিল। আমি বলবো এটা পরবর্তী শো হলে ডেট জানানো হবে, সবাই দেখতে আসুন, খুবই ভালো। এবং সব ছেলেমেয়েরা জান প্রাণ লড়িয়ে দিয়ে পুরো একটা বছর রিহার্সাল দিয়েছে, দিয়ে এই কাজটা করেছে। মানে এখানে ওই প্রথাগতভাবে কোনো স্টার কাস্ট নেই, কিন্তু এই ছেলেমেয়েগুলো যেভাবে কাজ করেছে এবং নিজেরও কাজ করতে আমার এখানে খুব ভালো লেগেছে। এখনো সময় আছে, তোমরা এই সব ছোট আপনি তো বলুন দশু সব মাথা এখানে আছো, কে কি করবে, কোথায় কি করবে ঠিক করো। এই ফুটো অঙ্ক থেকে লাফিয়ে পড়ো, ফুটো অঙ্ক নইলে কিন্তু পস্তাবে। তো চলিলে ডুবে মরার অবস্থা। কি ব্যাপার, মহলা হবে না? আর মহলা, তুমি আসার আগে যারা যারা এসেছিল সবাইকে আমি বিদায় করেছি। দর্শক আসনে ভর্তি দেখে স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত, খুবই ভালো লেগেছে। তবে আমাদের ধারণা এটা যেভাবে প্রচার পাচ্ছে এবং বা যেভাবে এটা আমাদের এগিয়ে চলেছে, এটা আরও বেশি শো হবে, আপনা থেকেই হবে এবং দর্শক চাইছে, যে কারণেতে আমরা খুশি এবং আমরা ডিটারমাইন্ড যে এটা আরও বেশি শো আমরা পাবো। আমাদের সঙ্গে যে ছেলেগুলো আছে, সেই ছেলে মেয়েগুলো আছে, তারা কিন্তু যে খুব বেশি অভিজ্ঞতা নয়, আমাদের অভিজ্ঞ যে 4-5 জন আমরা আছি, যা তারা আর কি বিভিন্ন রকমভাবে শিখিয়ে টিকিয়ে করছি। কিন্তু আসলে নাটকটাই একটু অন্যরকম, নাটকটা ওই মানে কনভেনশনাল নটি বিনোদিনী নয়, সেখান থেকে অনেকটাই ভাঙা এবং নটি বিনোদিনী ব্যক্তিগত জীবন থেকে অনেক রকমভাবে তুলে ধরা হয়েছে। এমনকি তার যে পুরনো নটি বিনোদিনীর যে পুরনো যে সমস্ত নাটকে তিনি পাঠ করেছিলেন, তার একটা ক্লিপিংসগুলো দেয়া আছে। তো সেই জন্য এই নাটকটার একটা অনবদ্য ব্যাপার আছে। আমরা বিভিন্ন রকমভাবে যে যিনি আর কি আপনার মঞ্চ করেছেন, তারপরে গান, এগুলো কিন্তু এক কথায় আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আমাদের যিনি পরিচালক শ্রীনাথ পাল, উনিও প্রচুর খেটেছেন, প্রচুর কালেকশন করেছেন বিভিন্ন জায়গায় এবং সেগুলোকে ঠিক জায়গায় এটাকে দিয়ে তবেই নাটকটার একটা অন্যরকম সৌন্দর্য এসছে। এবং আমরা যেখানেই যতগুলো শো করেছি সেখানেতে দর্শক আসন থেকে মানে বিভিন্ন খুব সুন্দর রেসপন্স পেয়েছি, আজকেও পেয়েছি। এবং মানে গত দিনেতে তারা মানে অনেকেই আমাদের সেই গ্রিন রুমেতে ভিড় করেছে যে তারা যেন সেই চরিত্রগুলোকে দেখতে পায়, যে সমস্ত পুরনো চরিত্রগুলোকে। তো ভালো লাগছে, এবং আমরা এটাকে আরও চালিয়ে নিয়ে যাব। আশা করি জোড়াসাঁকো প্যাঁচার দল, নষ্ট নটি
হ্যাঁ, এটা একটা অন্য মাত্রায় গিয়ে একটা বাংলার রঙ্গমঞ্চে একটা অন্য মাত্রার নাটক একটা প্রতিস্থাপন করার জন্য পক্ষে একটা সাফল্য লাভ করবে। এছাড়া আমাদের অন্যান্য নাটকগুলো আছে, যাই হোক সেগুলো চলছে, কিন্তু এই নষ্টনটি আমাদের একটা অন্য ডাইমেনশনের নাটক এবং বঙ্গ রঙ্গমঞ্চের ক্ষেত্রে তো এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা আমাদের ধারণা আর কি। আশা করছি এর পরের শোগুলোতেও আরও দর্শক আসবে, তাদের সবাইকে আমরা আহ্বান করছি যারা যারা এখনও দেখেননি, কারণ এর মধ্যেই আমাদের যে শোটা আজকে হলো সেটা নিয়ে আমরা বেশ কয়েকটা শো করলাম, এমন অনেক দর্শক আছে যারা একাধিকবার দেখতে আসছে, তাদের ভালো লাগছে বলেই দেখতে আসছে এবং তারা আমাদের উৎসাহিত করছে। দর্শকদেরকে এই উৎসাহটাই আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। ফুল শোয়ের পরে আমাদের এত দর্শক হয়েছে, এত সব কিছু, মানে আমাদের সব কিছু খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি, তার জন্য আমি ফিলিং ভেরি গ্রেটফুল। অ্যান্ড আই জাস্ট হোপ এটা যতবার শো হবে ততবার যেন আমরা এতটাই ফুলফিলমেন্টের সাথে বাড়ি ফিরতে পারি, বিকজ খুব ভালো লাগে এত যখন দর্শক থাকে, এতজনকে যখন দেখাতে পারি আমাদের বিনোদিনীর কথা, তখন আমার মানে একটা অদ্ভুত রকমের স্যাটিসফ্যাকশন হয় যে আমাদের পার্ট অফ দ্য স্টোরি আমরা বলতে পারলাম আর কি। আমার একটা ইমোশনাল রোলার কোস্টার হয় মনে হয়, যেন সব কিছু একসাথে হয়, সব রকমের আনন্দ হয়, দুঃখ হয়, সব কিছুই হয়, প্রচণ্ড ইমোশনাল একটা জার্নি তো তার লাইফের, তো খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। আর দর্শক যারা ঐতিহাসিক চরিত্র দেখতে পছন্দ করেন তাদেরকে কী বলবেন? দর্শকদের যারা ঐতিহাসিক চরিত্র, বাঙালির আবেগপূর্ণ একটা চরিত্র, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, গিরিশ ঘোষকে নিয়ে যারা ভাবছে, আমরা খুব চেষ্টা করি যাতে অরিজিনালি এই জিনিসটাকে পোর্ট্রে করা যায়, যাতে লোকজনের দেখতে আরও ভালো লাগে, দর্শকের দেখতে আরও ভালো লাগে, বিকজ যখন অনেস্টলি করবো তখন দর্শক অনেক বেশি রিলেট করতে পারে, তো সেই অনেস্টিটা মেনটেন করাটাই একটা খুব বড় চ্যালেঞ্জ আর কি। বাট হোপফুলি এটা মানে আগামী দিনেও করতে পারবো। এটা আমাদের পঞ্চম শো ছিল, মোটামুটি 4টে শো করে একটা ভালো এক্সপিরিয়েন্স এসেছিল। যেহেতু এটা একটা ঐতিহাসিক ক্যারেক্টার, এটা প্রচুর নাটক আমাকে দেখতে হয়েছে, একটা সিনেমাও ছিল নটি বিনোদিনী, সেটাও আমাকে দেখতে হয়েছে, নতুন নতুন বিনোদিনীটাও আমাকে দেখতে হয়েছে। সেটা দেখে ক্যারেক্টারটা কিছু একটু বুঝেছিলাম, তারপরে আমার ডিরেক্টর আমাকে বুঝিয়েছে ক্যারেক্টারটা নিয়ে। আর এইটা খুব আনএক্সপেক্টেড যে 5টা শোয়ের পরে দর্শক এরকম থাকবে, কারণ ইজিলি এটা হয় না, শো যত রিপিট হয় তত আমাদের অডিয়েন্স কমতে থাকে, কিন্তু নাটকটা খুব ভালো দর্শক ধরে রাখতে পেরেছে, যেটা দেখে আরও খুব ভালো। আর পরবর্তীকালে মনে হয় যে এই নাটকটা আর একটু ভালো জায়গায় পৌঁছাবে, আমার যা মনে হচ্ছে,
যেরকম নাটকটা যা গতি ধরেছে আমার মনে হচ্ছে ভালো জায়গায় পৌঁছে যাবে। বিনোদিনী নিয়ে তো এখন অনেকই কাজ হচ্ছে, যেরকম একটা সিনেমাও রিসেন্টলি রুক্মিণী মৈত্র বেরিয়েছে, সেটা থেকে এটা একটু আলাদা, মানে বিভিন্ন নটি বিনোদিনী বা অন্যান্য নটি বিনোদিনী নিয়ে যে নাটকগুলো তার থেকে একটু আলাদা, কারণ এখানে আমরা না একদম অন্য টাইপের স্ক্রিপ্ট দেখিয়েছি। ভদ্রচক্রের নষ্ট নটি বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের স্ক্রিপ্টটা একটা 9 পাতা স্ক্রিপ্ট ছিল, যেটা আমাদের ম্যাক্সিমাম 45 মিনিট যেত। সেটার থেকে আমরা আমার কথা, যেটা হচ্ছে বিনোদিনীর নিজের লেখা বই, সেখান থেকে স্ক্রিপ্ট আমরা তুলেছি, দুটোকে মার্চ করেছি। বিভিন্ন গান আমরা প্রায় 1 বছর ধরে তৈরি করেছি। আমাদের মিউজিক ডিরেক্টর মনস্বীদা, তিনি এসে আমাদেরকে গান তুলিয়েছেন। তো বিভিন্ন গান যেগুলো অন্য কোনো নাটকে দেখা যায় না, এগুলো সব আসল গিরিশ ঘোষের লেখা গান। যে নাটকগুলো আমরা মাঝে মাঝে দেখাচ্ছি সেই নাটকের আসল গান, এগুলো সব আমাদের অনেক খুব কষ্টে আমাদের বার করতে হয়েছে। তো এইভাবে আমাদের নাটকটা একটু আলাদা সবার থেকে, তার জন্যই মনে হয় দর্শক এটাকে একটু পছন্দ করছে, ভাল লাগছে দেখে এটা। ভদ্রচক্রের নষ্টনটি এই নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের, সেখান থেকে আমাদের দলের অর্থাৎ জোড়াসাঁকো প্যাঁচার দলের পরিচালক শ্রীনাথ পাল, তিনি একটি নাট্য নির্মাণ করলেন, তার নাম হচ্ছে নষ্টনটি। এটা আমাদের 5 নম্বর শো। প্রতিবারই কিন্তু একদম হাউসফুল হচ্ছে, এটা আমাদের সবচেয়ে আনন্দের একটা দিক, কারণ নাটক দেখতে কিন্তু আসছেন না। কিছু নামকরা দল ছাড়া, তাদের যে প্রোডাকশান সেইটা ছাড়া আমরা যারা কাজ করছি, একটু চেষ্টা করছি অন্যরকম কিছু কাজ করতে, সেখানে কিন্তু কোনো দর্শক পাওয়া যায় না। কিন্তু আমরা ভাগ্যবান যে কারণেই হোক আমাদেরকে কিন্তু মানে যারা জনগণেশ তারা অবহেলা করছেন না। আর এই নাটকটা এখন বিনোদিনী নিয়ে একটা ঢেউ উপচে পড়ছে। আমি বলবো যে এটা একটা সংস্কৃতি বাজারের যে ঢেউ এসছে, নাট্য সংস্কৃতির পরিমণ্ডলে একটা ঢেউ এসছে, সেই বিনোদিনীর ঢেউ আর আমাদের বিনোদিনী কিন্তু সম্পূর্ণ আলাদা। তার চরিত্র, তার গড়ন সেটা কিন্তু আলাদা। সবসময় একটা পিরিয়ডিক, মানে আমার মনে হয় পিরিয়ডিক ড্রামাতে একটি চরিত্রের যে অন্তর্নিহিত সত্য, যেটা মানে আমরা বলছি যে ইতিহাসের সত্য, সেই সত্যটাকে তুলে ধরা দরকার। আমরা সেটারই চেষ্টা করেছি। যে বিনোদিনীকে আমরা সবাই জানি, চিনি, তার সম্পর্কে আমরা লেখাপড়া করেছি, কিন্তু আজকের দিনেও মানে এই সময় দাঁড়িয়ে বিনোদিনী কতটা প্রাসঙ্গিক, বিনোদিনীর সঙ্গে যা ঘটেছিল সেইটা যে আজকেও ঘটছে না এমনটা কিন্তু নয়। সুতরাং আমাদের ওই ইতিহাসটা থেকে যায়, কিন্তু ইতিহাসের সত্যটা আমাদের কাছে আরও বেশি করে থেকে যায় বলে আমার মনে হয়। সেখান থেকে নষ্টনটি আমাদের দলের একটি খুব গুরুত্বপূর্ণ প্রোডাকশান বলে আমার মনে হয়। আর আমি তো এখানকার শ্রীনাথ পাল মহাশয় আমাকে সঙ্গীত পরিচালনার দায়িত্বটা দিয়েছিলেন, আমি সেইটা চেষ্টা করেছি পালন করতে। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা খেয়াল করেছেন হয়তো, যে এই নাটকে যে কটি গান ব্যবহৃত হয়েছে সবকটি কিন্তু সেই সময়কার সুরে, তালে, লয়ে গঠিত। কারণ আজকে এইগুলো যেহেতু হারিয়ে গেছে বা হয়তো চট করে সেই সময়কার গান পাওয়া যায় না, সেই জন্যে আমরা চেষ্টা করেছি, এটা আমারই মূলত একটা রিসার্চ ওয়ার্ক, যে বা আমি মানে এটা নিয়ে চর্চা করে থাকি ব্যক্তিগতভাবে বাংলা থিয়েটারের গান নিয়ে। তো সেই জন্যে গিরিশ ঘোষের আবু হোসেন নাটকের গান কেমন ছিল আজকে আমরা কেউই কিন্তু জানি না, তার সুর কেমন ছিল, তাল কেমন ছিল, সেইটা চেষ্টা করেছি আমরা এই নাটকের ভেতর দিয়ে দেখাতে। যে আপনারা, হ্যাঁ
অনেক গান হয়তো বিনোদিনী মঞ্চে গাইবার সুযোগ পাননি, কারণ তার স্বল্প মানে মঞ্চের জীবন স্বল্প ছিল, মাত্র 24 বছরের। কিন্তু শুধু তো বিনোদিনীকে দেখা নয়, সেই সময়টাকে দেখা, গিরিশ ঘোষের যে সৃষ্টি সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে ফিরে দেখছি। সেই জন্য আমার মনে হয়েছে এখানে অনেক গান সিচুয়েশনের সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয়েছে, যেগুলো কিন্তু গিরিশের এমন কিছু নাটক থেকে নেওয়া যে নাটক কিন্তু বিনোদিনী অভিনয় করেননি। যেমন হচ্ছে আবু হোসেন বা মলিনা বিকাশ, দুটোই 1890 এবং 93 সালের নাটক। তখন বিনোদিনী মঞ্চ ছেড়ে দিয়েছেন, 86 সালে ওনার শেষ অভিনয়। তো এইটা আমাদের কাছে মনে হয়েছে যে এই অরিজিনাল সুরগুলো যারা দর্শক শ্রোতা তারা শুনতে পেলেন, জানতে পেলেন, এইটুকুই আমাদের কাজ। এইখান থেকেই আমাদের বিনোদিনী মানে নষ্টনটি বা আমি অন্যান্য আর নাম করছি না, বিনোদিনীকে কেন্দ্র করে যে মানে অভিনয়গুলো এখন চলছে সেগুলো মানে কারুর একটা তো একটা হয় মনে যে কেন আসবো দেখতে। আমি বলবো যে অন্তত গানগুলো শোনবার জন্য আপনারা আসুন, কারণ এই গানগুলো কিন্তু আজকে আর পাওয়া যায় না সেভাবে। এমন একজন মহিলাকে নিয়ে নাটক, যারা আমরা ছোটোবেলা থেকে থিয়েটার বা থিয়েটারের বাইরেও যারা, তারা সবাই এই চরিত্রটা সম্পর্কে জানে, কিন্তু তখনকার দিনের পরিবেশ সেইটা এরা খুব সুন্দর করে, এবং এই নাটকটা করার মতন এদের যে দুঃসাহস, এটাকে আমি দুঃসাহস বলি, কারণ এরা খুব ছোট ছোট বাচ্চা ছেলে এবং সবাই থিয়েটারে নতুন এসেছেন। সেই জায়গা থেকে এরা এদের সাধ্য মতন মানে যেটা করেছে, আমি খুব গর্বিত এবং আমি ধন্য নাটকটা দেখতে পেরে। এদের আগামীর পথ চলা আরও ভালো হোক, এরা আগামী দিনে আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিক, আমরা এটা চাই। আসলে নৌকলে একাকার হয়ে গেছে গো, আসলে নৌকলে একাকার হয়ে গেছে। তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক, চৈতন্য হোক। আপনি যখন তপস্বী আমি তখন তপস্বিনী, আপনি যখন সন্ন্যাসী আমি তখন সন্ন্যাসিনী, আপনি যখন গৃহিণী আমি তখন গৃহিণী, আর আপনি যখন রাজা আমি তখন রানী। জুন মধুসূদন মঞ্চে শো হলো, তখনও মোটামুটি আমাদের দর্শক আসন পূর্ণ ছিল, বাট এই শোতে যেটা এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে মোটামুটি সব আসনই পূর্ণ হয়ে গেছে। নিশ্চয়ই সেইভাবে দর্শকদের মন জয় করতে পেরেছে জোড়াসাঁকো প্যাঁচার দল, সেই কারণেই আর কি আরও মানুষ যাতে দেখতে পাচ্ছে সেটা আমি আনন্দিত। কিন্তু শুধু দর্শক আসন পূর্ণ করলে হয় না, যাতে দর্শকদের এই শোয়ের ক্ষেত্রে যাতে মন ভরাতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য এই শোয়ের ক্ষেত্রে। কারণ পঞ্চম শো অনেক আশা নিয়ে আমরা করছি, যাতে কেউ হতাশ না হন, কারণ সবাই বিনোদিনী থিয়েটারের এই নাটক অর্থাৎ নষ্টনটি নাটক দেখতে আসছে বিনোদন খোঁজার জন্য, যাতে আমরা সেই বিনোদন দিতে পারি আজকে রোববার দিন সন্ধ্যেবেলা, সেটার চেষ্টা সম্পূর্ণরূপে জোড়াসাঁকো প্যাঁচা দল করবে। বিনোদিনী থিয়েটার নিয়ে বা নটি বিনোদিনীকে নিয়ে বহু নাটক হয়েছে, সেটা নিয়ে এই প্রসঙ্গ আলাদা হয়, কারণ প্রত্যেকের দেখার বা প্রত্যেকের ভাবনা চিন্তা সেটা প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। আমাদের ভাবনা চিন্তাটা সম্পূর্ণ আলাদা এবং
প্রত্যেকে যে যে টেক্সট নিয়ে কাজ করেছে। আমাদের টেক্সটটা হচ্ছে বৈদ্যনাথ মুখোপাধ্যায় ভদ্রচক্রের নষ্টনটি নাটক অবলম্বনে আমরা এটা বানাচ্ছি, এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে এখানে আমাদের নিজস্ব অনেক রকমের, যেমন মনস্বী আমাদের যেমন গান দিয়েছে, গানগুলো সব গিরিশ ঘোষের গান এখানে ব্যবহার করা হয়েছে, সেরকমই আমরা এরকম অনেক ইনোভেটিভ জিনিস এবং জোড়াসাঁকো প্যাঁচার দল কি দেখতে চাইছে এবং বিনোদিনীকে নিয়ে কি ভাবতে চাইছে সেটা কিন্তু আমরা নাটকের শেষেই দেখিয়েছি। এবং আমি আশা করব যারা দর্শক আসন বা দর্শক হিসেবে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকেরই মন জয় করতে পেরেছে এবং প্রত্যেকেরই এটা মনের কথা এবং সেটাকে পূর্ণ করতে পেরেছি। এখন যদি বলে দিই তাহলে আর তো সেই মজাটা থাকবে না। এটাই আমাদের ইউএসপি টু সাম এক্সটেন্ট। আর সেকেন্ড অফ অল হচ্ছে প্রত্যেকেই যেভাবে কাজগুলো হয়েছে সেই কাজের থেকে আমাদেরটা ডিফারেন্ট, এটা বলার থেকেও বড় কথা এটা আনন্দের ব্যাপার যে আমরা প্রত্যেকেই যেটা এত বছরের পুরনো একজন মানুষকে নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি, এটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। এখানে কার থেকে আলাদা কার থেকে এক সেটার থেকেও বড় কথা এখন আমার মনে হচ্ছে যে সবাই মিলে এই টেক্সটটা বা এই বিষয়বস্তুর ওপর কাজ করছি এবং এটাই প্রত্যেক জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই অনেক বড় আমাদের কাছে প্রাপ্তি। অনবদ্য, আর পুরো নাটকটা দেখতে দেখতে বোঝা যাচ্ছিল যে পুরো রিসার্চ ওরিয়েন্টেড কাজ। মানে তথাকথিত আমরা যে বিনোদিনী দেখি, এর আগেও দেখেছি, সিনেমাও দেখেছি, এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের উপস্থাপনা এবং মানে খুব উচ্চ মানের। এই উপস্থাপনাটা খুব উচ্চ মানের এবং প্রশংসিত হওয়াই উচিত। অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো, খুবই ভালো। এটা এত ভালো ট্রিটমেন্ট আমি কিন্তু সিনেমা দেখিনি। বিনোদিনীর সম্পূর্ণ গল্পটা জানা ছিল, এই বিষয়টাও জানা ছিল সম্পূর্ণই, কিন্তু আমি মানে সত্যি সত্যি বলছি ট্রিটমেন্টটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। আমার দীর্ঘ নাটকের অভিজ্ঞতা, নিজেও এক সময় পথনাটিকা করতাম, সেখান থেকে আমার ভীষণ ভালো লেগেছে, চমৎকার। মানে এবং গোটা মানে প্রোডাকশনটা এত ওয়েল কোঅর্ডিনেটেড, ওয়েল কোরিওগ্রাফড, এবং ওই যেভাবে দেখানো হচ্ছে যে প্রেজেন্ট লাইফটা তার সঙ্গে ওনার মঞ্চের জীবন, সেই দুটোকে এত সুন্দর মেলানো হয়েছে, ভীষণ ভালো লাগলো, চমৎকার লাগলো। আর একটা জিনিস যেটা ভীষণভাবে বলা দরকার, দেখেও খুব উৎসাহ লাগছে, খুব ছোট ছোট ছেলে মেয়েরা কাজ করছেন, এনারা যে জানছেন যে মেয়েদের ক্ষমতায়ন আজকের ব্যাপার নয়, এটা ঊনবিংশ শতাব্দী থেকে শুরু হয়েছিল, সেটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, ইতিহাস বিকৃত, সে সত্যি ইতিহাসটা আজকে জানা যাচ্ছে, এটা আরও বেশি করে লোকেরা জানুক। আর বিনোদিনী থিয়েটার হয়েছে সেদিন থেকে আমরা মনে করি আমাদের সকলের এটা গর্বের বিষয়। ইয়াং জেনারেশন, মানে আমরা হচ্ছে ফোনে তো সব কিছু দেখি, বাট ইট ওয়াজ টু গুড, লাইক স্টেজেতে ওরকম পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। বিনোদিনীকে এরকম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, ফরগটেন ক্যারেক্টার, তাকে হচ্ছে এরকমভাবে স্টেজেতে দেখানো ইজ রিয়েলি টাফ অ্যান্ড ভেরি কমেন্ডেবল, খুবই ভালো হয়েছে। আমি তো রেকমেন্ড করবো যে আমার জেনারেশনে আরও লোক যেন আসে, মানে আই উড প্রেফার থিয়েটার ওভার মুভিজ। ভালো লেগেছে, কিন্তু আর একটু ছোট হলে ভালো হতো, সেটা একটু ছোট হলে ভালো হতো। আর সেকেন্ড হাফটা খুব ভালো লেগেছে সিরিয়াসলি। আমি নটি বিনোদিনী অন্য নাটকও দেখেছি, আমার খুবই ভালো লেগেছে, অ্যাবসলিউটলি। নষ্টনটি যে বিনোদিনীর যে ক্যারেক্টার করেছে প্লে, খুব ভালো অভিনয় করেছে, মানে খুবই ভালো, খুবই সুন্দর, মানে দারুণ, মানে মন ছুঁয়ে যাবার মতো, সত্যি অসাধারণ অভিনয়, ভালো পরিচালনা, খুব সুন্দর, মন ছুঁয়ে গেছে, সত্যি ভালো প্রচেষ্টা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে, মানে মন ছোঁয়া মতো। সিরিয়াসলি সারা জীবন আমরা আরো তাহলে আসতে পারবো, এটা ভালো করা আছে, মানে প্রতিটা জেনারেশন জানতে পারবে যে একজন মহান একজন ছিল, ওনার জীবন কাহিনীটা খুব সুন্দর, এটাকে যে রিপিটেডলি করা হচ্ছে, খুব ভালো, খুব ভালো। আমি এটা দ্বিতীয়বার দেখলাম, আগে বাগবাজারে দেখেছি। শ্রীনাথদা আমাদের অতি মানে দাদার মতো খুব শ্রদ্ধেয় ব্যক্তি। এখানে আমরা নাটকটা দেখে আমরা যেটা বুঝলাম যে সেই সময় মানে গত শতাব্দীতে যে এইরকম যে একজন মানুষ ছিলেন, তাকে আজকে আমরা নারী হিসেবেই বলছি, যেহেতু পুরুষ নারীর ভেদাভেদ এখনও আমাদের সমাজে আছে, যে তিনি যে তার যে নাটকের প্রতি যে আগ্রহ, এটার জন্য উনি সব বিসর্জন দিতে রাজি হয়েছিলেন, কিন্তু বিনিময়ে উনি নিজের কোনো
স্বার্থ দেখেননি, টাকা পয়সা বা কোনো দিক। এখন এইটা সম্বন্ধে সত্যি আজকালকার প্রজন্ম যে জানতে পারছে, সে নানা রকম মানে নাটক হোক বা মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যে তারা জানতে পারছে, এটা সত্যি খুব ভালো। আমি বিনোদিনীর জীবন নিয়ে মানে কিছুটা পড়াশুনো বা কিছুটা আমার জানা আছে। আর যারা অভিনয় করছে তারা তো সত্যি অনবদ্য, কারণ সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করছে। বিনোদিনীর রোল যে করেছে শ্রীষা, আমি তো ওর রিহার্সালও দেখেছি, খুব ভালো গানও করে, এবং শ্রীনাথদার ডিরেকশন সব মিলিয়ে নাটকটা একটু ব্যতিক্রমী, এইটা আমি বলতে মানে করছি যে ঠিক নয়, মানে যেটা বলে বিনোদিনীর এখন অবধি যে কাজ হয়েছে ঠিক সেই ধারার নয়। সাবজেক্টটা খুব সুন্দর, অনেক কিছু জানা গেছে, পুরনো কথাবার্তা মানে কি হয়েছিল না হয়েছিল, তো এটা ইজ আ নিউ থিং কনসেপ্ট, একরকম বিনোদিনী নয়, একটু অন্যরকম, খুব ভালো লেগেছে। নটি বিনোদিনী আমি দেখেছি অরুণ দাশগুপ্ত থেকে বীণা দাশগুপ্ত, এটা একটা নতুনভাবে এটাকে নতুন আঙিনায় এটা সৃষ্টি করেছে, খুব ভালো হয়েছে। আমরা এই প্রথম, ভালো লাগছে, খুব ভালো লেগেছে। তো এটা অন্যভাবে প্রযোজনা হয়েছে, ভীষণ ভালো লাগলো। নটি বিনোদিনীর লাইফটাকে পুরো তুলে ধরেছে। অনেকদিন পরে একটা ভালো নাটক দেখলাম, মাঝে মাঝেই যাই এখানে ওখানেও, বিভিন্ন থিয়েটারে যাচ্ছি আমরা আজকাল, বেশ ভালো লাগলো, অনেকটা জানতে পারলাম, অনেক জানা ছিল না অনেকটা ব্যাপারটা, খুব ভালো লাগলো। অনেক বড় একটা চেষ্টা, খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে। আর মানে নটি বিনোদিনীর একটা নস্টালজিক ব্যাপার, সেটা ওরা এত সুন্দর করে তুলে ধরেছে, প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের বাঞ্ছন ভঙ্গি ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। সন্ধ্যাটা খুব ভালো কাটলো এবং সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ওরা আরও দিনে দিনে অনেক ভালো করবে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাটস অফ। প্রোগ্রামটা খুব সুন্দর এবং নটি বিনোদিনী সম্বন্ধে আমি স্টার থিয়েটার পাড়াতেই থাকি, তো বিশেষ করে নটি বিনোদিনীর প্রোগ্রাম বলেই আমি আরো আসলাম। ওনার জীবনী সম্বন্ধে অনেক কিছু জানার আমার খুব ইচ্ছা ছিল, সামান্য কিছু জানতে পারলাম। এত মানে আমি সত্যি মানে মানে হৃদয় ছুঁয়ে গেছি এটা বলতে পারবো, সত্যি খুবই ভালো লেগেছে। অনেকদিন বাদে আমি এত ভালো একটা ঠিক আছে দেখতে দেখতে ভাবছি যে এত সুন্দর যে মানে মনটা ভরে গেছে দেখে, এই খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে, এত সুন্দর করেছে বাচ্চা ছেলে মেয়েগুলো, ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো।